আর একটা বলি, বিচারের মাঠে আল্লাহ একটা মানুষকে তার হাত দিয়ে এইভাবে অন্তরাল করে নেবেন, কখন দেখতে দিবেন, দিয়ে তার আমলনামা তার সামনে পেশ করে বলবেন, দেখো তো এই পাপ কি তোমার? জি হ্যাঁ, আমার পাপ এগুলো। তো তুমি কি বলতে চাচ্ছ আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, অন্যায় লিখেনি। তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? আল্লাহ বলবেন এগুলো। তখন লোকটা বলবে, জি না, আমি এগুলো কিছু বলতে চাই না। ও বুঝে নিয়েছে যে আমার জাহান্নাম। তো বলছে না, আমি আপনাকে কিছু বলতে চাই না, আর ফেরেশতারা এটা অন্যায় লিখেছে সেটা আমি বলি না। তখন আল্লাহ বলবেন, এই দেখো, তুমি মানুষ হয়ে দুনিয়াতে মানুষের পাপ ঢেকে রেখেছিলে, আমি আল্লাহ বিচারের মাঠে তোমার পাপ ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, জান্নাত চলে যাও। পাপ ঢেকে রাখার ফলাফল উপদেশ বইয়ে দেখেন, প্রথম আলোচনাতে হাদিস আছে। প্রথম আলোচনায় যাওয়ার সময় সবাই গাড়ির পাশে যাবেন, দুটো একটা দুটো। আর একটা বলি, বিচারের মাঠে আল্লাহ একটা মানুষকে তার হাত দিয়ে এইভাবে অন্তরাল করে নেবেন, কখন দেখতে দিবেন, দিয়ে তার আমলনামা তার সামনে পেশ করে বলবেন, দেখো তো এই পাপ কি তোমার? জি হ্যাঁ, আমার পাপ এগুলো। তো তুমি কি বলতে চাচ্ছ আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, অন্যায় লিখেনি। তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? আল্লাহ বলবেন এগুলো। তখন লোকটা বলবে, জি না, আমি এগুলো কিছু বলতে চাই না। ও বুঝে নিয়েছে যে আমার জাহান্নাম। তো বলছে না, আমি আপনাকে কিছু বলতে চাই না, আর ফেরেশতারা এটা অন্যায় লিখেছে সেটা আমি বলি না। তখন আল্লাহ বলবেন, এই দেখো, তুমি মানুষ হয়ে দুনিয়াতে মানুষের পাপ ঢেকে রেখেছিলে, আমি আল্লাহ বিচার মাঠে তোমার পাপ ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, জান্নাত চলে যাও। পাপ ঢেকে রাখার ফলাফল উপদেশ বইয়ে দেখেন, প্রথম আলোচনাতে হাদিস আছে। প্রথম আলোচনায় যাওয়ার সময় সবাই গাড়ির পাশে যাবেন, দুটো একটা